ভোট সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি আজ পর্যন্ত চাকরির পরীক্ষাতে এসেছে সেগুলি আজকে আলোচনা করব। সবার প্রথমে হচ্ছে ভোট। এটি তিনটি নামে পরিচিত, অর্থাৎ তিনটি শব্দে এটি পরিচিত। একটা হচ্ছে সাফরেজ বলা হয়, পলিটিক্যাল ফ্র্যাঞ্চাইজ বলা হয়, আর রাইট টু ভোট বলা হয়। ঠিক আছে। আঙ্গুলে যে দাগ দেওয়া হয়, ভোট দেওয়ার পর আঙ্গুলে যে দাগ দেওয়া হয়, আজকে ভোট ছিল আমি দিয়েছি। এই যে দাগ, এটা যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা হচ্ছে সিলভার নাইট্রেট, যা সংকেত হচ্ছে AgNO3। ঠিক আছে। নোটা বা নান অফ দ্য এভাব, নোটার ফুল ফর্ম কি? নান অফ দ্য এভাব। এটা সর্বপ্রথম 2013 সালে প্রয়োগ করা হয়। ঠিক আছে। এটা পরীক্ষাতে আসে না, জেনারেল একটা কনসেপ্ট যে পোলিং অফিসার, আমরা ভোট কেন্দ্রে ঢোকার পর আমরা তিনজন ব্যক্তিকে দেখি। ফার্স্ট পোলিং অফিসার, যিনি ভোটারদের চিহ্নিত করেন, ওনার কাজ ভোটার চিহ্নিত করা, অর্থাৎ ডকুমেন্টস চেক করা। সেকেন্ড পোলিং অফিসার, উনি আঙ্গুলে দাগ দেন এবং লেফট থাম্ব বা সিগনেচার করতে বলেন। থার্ড পোলিং অফিসার কাজ কি? উনি ইভিএম মেশিনটি কন্ট্রোল করেন। ঠিক আছে। ইভিএম এর ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন, যা প্রথম ব্যবহার করা হয় কেরলে। এটা কিন্তু পরীক্ষাতে পড়ে। সর্বপ্রথম কেরল রাজ্যে প্রয়োগ করা হয়। সাউথ ইন্ডিয়ার একটা রাজ্য হচ্ছে কেরল। মূল ভোট গ্রহণ পদ্ধতি ব্যালট পেপারে করা হয়। আগে ব্যালট পেপারে করা হতো, বর্তমান দিনে পঞ্চায়েত ব্যবস্থাতে ব্যালট পেপার ইউজ করা হয়। তাছাড়া বর্তমান দিনে সম্পূর্ণরূপে ইভিএম পদ্ধতি দ্বারা ভোট গ্রহণ করা হয়। ভিভিপ্যাট, ভিভিপ্যাট কি? ভোট দেওয়ার পর একটা স্ক্রিনের উপরে কোন দলকে ভোট দেওয়া হলো তার একটা চিহ্নটা সেই ভিভিপ্যাটের উপর ওঠে। প্রশ্ন পড়ে ভিভিপ্যাটের ফুল ফর্ম কি? ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল। ঠিক আছে। এটি সর্বপ্রথম নাগাল্যান্ড রাজ্যের নক্সেন বিধানসভায় ইভিএম এর সাথে প্রয়োগ করা হয় 2013 সালে। ইউপিএসসিতে ইউপিএফও নামে একটা এক্সাম হয় ইউপিএসসির আন্ডারে, সেখানে এই প্রশ্নটা পড়েছিল। ঠিক আছে। গোয়া হলো প্রথম রাজ্য যেখানে গোয়ার মধ্যে যে সম্পূর্ণ বিধানসভা, সেই বিধানসভাতে সম্পূর্ণ সফলভাবে 2017 সালে প্রয়োগ করা হয়। ঠিক আছে। আর আমাদের যে 2019 সালে লোকসভার আন্ডারে যে 543টি যে কেন্দ্র আছে বা লোকসভা কেন্দ্রে সফলভাবে এটি প্রয়োগ করা হয়। তার প্রশ্ন পড়বে যে প্রথম সর্বভারতীয় স্তরে ইভিএম কখন প্রয়োগ করা হয়? ইভিএম এর সাথে ভিভিপ্যাট প্রয়োগ করা হয় 2019 সাল থেকে। ঠিক আছে। ভোট হলো একটা কনসেপচুয়াল প্রশ্ন, যে ভোট হলো এটি একটি আইন অধিকার না মৌলিক অধিকার? এটা হচ্ছে একটা আইন অধিকার, যেটি সংবিধানের 326 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। আর মৌলিক অধিকার কি, সেটা একটা আলাদা আলাদা টপিক, যেটা আমাদের সংবিধানের একটা অংশ। 12 থেকে 35 নম্বর ধারা, যেটা পার্ট 3 অন্তর্গত, এটাকে মৌলিক অধিকার বলা হয়। ন্যাশনাল ভোটার ডে উদযাপন করা হয় 25শে জানুয়ারি। ঠিক আছে, সর্বভারতীয় স্তরে। আর ইলেকশন কমিশন, সেটা আমরা আগেও জেনেছি, এখনো বলা হচ্ছে যে ইলেকশন কমিশন, যে 324 নম্বর ধারা, সেখানে ইলেকশন কমিশনে উল্লেখ করা আছে, যা ইলেকশন কমিশনের দ্বারা সর্বভারতীয় স্তরে ভোট নেওয়া হয়। এই তথ্যগুলি এক্সামে, কোনো না কোনো এক্সামে এক দিবসীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে, সেগুলি আলোচনা করা হলো।